জীবনের তুলাদণ্ড। জীবন মানেই আপেক্ষিকতা। জীবনের তুলাদণ্ডের হিসাব মানুষ করতে পারে না। এই কবিতাটি আমাদের সেই জীবনের চিত্র তুলে ধরে, যেখানে এক একজন মানুষ এক এক রকম বাস্তবতার মধ্যে দিয়ে চলেছেন। কারো কাছে যা বিলাসিতা, কারো কাছে তা স্বপ্ন, কারো ভালোবাসা বিষ, আবার কারো জন্য তা আশীর্বাদ। এই কবিতাটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে। অনুভব করবেন জীবন সবসময় একরকম হয় না। জীবনের তুলাদণ্ড কারো দিকে একটু বেশি ঝোঁকে, আবার কারো দিকে একটু কম ঝোঁকে। জীবনের সবকিছুই আপেক্ষিক। কারো মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ ভাবছে আর কয়েকটা দিন, ডিভোর্স পেপারে সই করলেই মুক্তি। কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলছে। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে, আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে। কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলেছে, কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলছে। কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয়, আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুঁকছে। কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুড়ি পেয়ে খুশি নয়, কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া কাঁচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না, কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা কচলিয়ে গোগ্রাসে পান্তা গিলছে। কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে, কেউ আবার হিমেল হাওয়ায় ফুটপাতে অঘরে ঘুমাচ্ছে। কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, কিংবা পথের ধারে যত্ন করে বইটি পড়ছে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলো না, এত সম্পত্তি রাখতে পারবে তো? কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তানকে মানুষ করতে পেরেছি। কেউ দুবেলা খাওয়ার জন্য সারা দিন হাঁটে, আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে। তাহলেই দেখলেন তো, জীবনের দাঁড়িপাল্লায় জীবন যেখানে যেমন সেখানে তেমন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যদি চ্যানেলটি নতুন দেখেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।